হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সের প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 7 থেকে আমরা পেজ নাম্বার 14 থেকে ভিডিও পার্ট নাম্বার 16 আজকে আমরা কোষে থেকে 1.3 থেকে করব। ওকে, লাস্ট ভিডিওতে আমরা উদাহরণগুলো দেখেছিলাম, আজকে কোষে দেখি নিয়ে দেখব। কী বলেছে দেখো, প্রথম অঙ্কটা বলছে নিচের সংখ্যারেখা থেকে মান নির্ণয় করি। এই যে সংখ্যারেখাটা দেখতে পাচ্ছ, এটা সম্পর্কে তোমাদের নিশ্চয়ই আমি বলেছি যে মাঝখানেটা থাকবে শূন্য, আর এদিকে 1 2 মানে এগুলো সবগুলো প্লাস জাতীয় আছে। ওকে, প্লাস সংখ্যা +1 +2 +3 +4 +5 মানে এইভাবে 12 পর্যন্ত গেছে। শূন্য থেকে যদি বাঁ দিকে দেওয়ার দিকে আসি, সেক্ষেত্রে -1 -2 -3 -4 -5 করে আমি -12 পর্যন্ত আসবো। আর এগুলো কী ধরনের সংখ্যা? এগুলো হচ্ছে সবগুলোই পূর্ণ সংখ্যা, মনে রাখবে। একদিকে যদি মাইনাস থাকে, একদিকে প্লাস থাকে, মাঝখানে শূন্য থাকে, তাহলে এটা মনে রাখবে, এটাকে বলা হয় পূর্ণ সংখ্যা। দেখো, নিচের সংখ্যা রেখা থেকে মান নির্ণয় করি। যেমন 1 নাম্বারটা বলেছে +6 +3 কত হবে? দেখো, শূন্য থেকে আমি যদি 6 ঘর যাই, এখানে যাব 0 থেকে 6, আবার সেখান থেকে কত ঘর যাব? সেখান থেকে আবার 3 ঘর যাব, তাহলে কত পৌঁছাবো? দেখো 1 2 3 মানে 9-এ পৌঁছে গেলাম, তাই না? দেখি তোমাদের খাতায় দেখিয়ে দিই আমি যে প্রথমটার জন্য দেখো, প্রথমে 6, তাহলে 0 থেকে 6 যাব। 0 থেকে 6 কোন দিকে যাব? প্লাসের দিকে, যেহেতু +6 আছে। তাহলে 1 2 3 4 5 6 মানে এটা পেলাম। এখান থেকে আবার আমাকে আবার কি বলেছে? +3, তাহলে আবার 3 ঘর যাও, 1 2 3, টোটাল কত ঘর পেলাম? এখান থেকে 0 থেকে গণো, 0 থেকে গণলে আমি টোটাল 9 ঘর পেলাম, তাহলে +9 পেলাম। বা এখানেও তোমরা সলভ করতে পারো, 6 আর 3 যোগ করলে কত হবে? 9। পরেরটা দেখো, +3 +6, তাহলে এটার জন্য আমরা কি করব? +3কে গোল করব, 0 থেকে +3 আসলাম, সেখান থেকে কিন্তু আমাকে 6 ঘর গুনতে হবে। তাহলে সেখান থেকে বলতে 1 2 3 4 5 6, এটাও কত পেলাম? 9 পেলাম। দেখো 6 আর 3 যোগ করো, সেক্ষেত্রেও কিন্তু 9ই হবে। তাহলে এটার উত্তরও 9, এটার উত্তরও 9 আসলো। ওকে, এবার দেখো আমরা থার্ড নাম্বারটা করব। তাহলে এখানে পেলাম আমরা +9, এটাও পেলাম +9। 3 নাম্বারটি কী বলেছে? +2 +-2। দেখো এটা কি করব? 3 বলেছে +2 প্লাস আবার -2 সমান +2 +-2, তাহলে এটা কত ঘর যাব? দেখো, প্রথমে 2 ঘর যাব, 1 2 গেলাম, 2 ঘরে আসলাম, সেখান থেকে আবার ব্যাক করে আসতে হবে আমাকে -2তে। তাহলে -2 বলতে এই দিক থেকে গুনবো, 1 2, আবার দেখো 0-তে পৌঁছে গেলাম, এখান থেকে যতটা গেলাম সেখান থেকে আবার ব্যাক করলাম, তাহলে কত আসলো আমার অ্যান্সার? 0। এটার অ্যান্সার হচ্ছে 0। কেন? +2 -2, দেখো +2 যাবো, আবার -2 সেখান থেকে ঘুরে আসবো, তাহলে একই সংখ্যা, একটা যদি প্লাস থাকে একটা মাইনাস থাকে, তাহলে কেটে যায়, তার মানে এটা উত্তর হবে 0। ওকে, তাহলে এটা পাবো আমরা 0। -4 +4 একই রকমভাবে 0 হবে। দেখো আমি কি বললাম? একই সংখ্যা থাকলে প্লাস মাইনাস থাকলে সেটা 0 হয়। যেমন যে -4 ++4, ওকে এটাই আছে। দেখো -4 ++4, তো এটার ক্ষেত্রে কি করব? একই রকমভাবে আমি -4-এর দিকে যাব, 1 2 3 4, এই যে -4-এ পৌঁছে গেলাম, সেখান থেকে আবার +4 যাও, তাহলে 1 2 3 4 মানে আবার 0-তে পৌঁছে গেলাম। দেখো তার জন্য এটা কী হবে? 0। ওকে, চলো নেক্সট। এরপরটা দেখো কি বলেছে, 5 নাম্বার বলছে +3 আর -6 দুটো যোগ করতে বলেছে। তাহলে সংখ্যা রেখায় +3 খোঁজো দেখি, +3 কোন দিকে? 0 থেকে +3 বলতে এর কথা বলেছে। আবার -6 কোন দিকে আছে? এখান থেকেই আসতে হবে, ঠিক আছে? -6 একে গোল করলে হবে না, আমাদের যে নিয়মটা সেই নিয়ম অনুযায়ী করব। প্রথমে +3, তাহলে 1 2 3 মানে এখানে পৌঁছালাম, সেখান থেকে আমাকে -6 কী করতে হবে? ব্যাগ আসতে হবে, তাহলে এখান থেকে আসবো 1 2 3 4 5 6, কততে পৌঁছালাম? দেখো -3-এ পৌঁছে গেলাম, তাহলে এটার উত্তর কত হবে? -3। ওকে, কেন? এমনিতেও আমরা যদি করি সলভ, দেখো 6 থেকে 3 বিয়োগ করে, কারণ একটা মাইনাস একটা প্লাস, প্লাস মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে, তাই তো? তার জন্য ফর্মুলাটা মনে রাখতে হবে। এটা প্লাসে প্লাসে প্লাস, মাইনাসে মাইনাসে প্লাস, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, খুবই ইম্পর্টেন্ট, এটা জানার জন্য আমাদের প্রয়োজন আছে।
তাহলে দেখো এখানে এটা মাইনাস এটা প্লাস, তাহলে বিয়োগ করতে বলছে 6 থেকে 3 বিয়োগ করলে 3 হবে, যেহেতু 6 বড় তার সাইন হবে মাইনাস। ওকে, এটা হবে তাহলে আমার -3। নেক্সট ভিআই +3, ওকে, +3 মাইনাস -6 এটা কি হবে? একই রকমভাবে দেখো +3 যাব 0 থেকে, আবার সেখান থেকে আমি ব্যাক করব কত? আচ্ছা, এখানে এক লাইন করতে হবে, তাই না? যেহেতু মাঝখানে মাইনাস আছে তাহলে সাইনগুলো চেঞ্জ করতে হবে। +3, ওকে, 3 মাইনাসে মাইনাসে কি প্লাস করতে পারো, আর মাইনাসের অপোজিট সাইন নাও, সেটা কি +6। ওকে, তাহলে প্রথমে আমরা যাব 3 ঘর, তারপরে সেখান থেকে 6 ঘর। প্রথমে 3 ঘর, সেখান থেকে 6 ঘর, তাহলে 3 ঘরে গেলাম 1 2 3, আবার সেখান থেকে আমাকে 6 ঘর যেতে হবে, তাহলে 1 2 3 4 5 6, কততে পৌঁছালাম আমরা? 12তে পৌঁছে গেলাম। ওকে, তাহলে এটার উত্তর হবে 12। আচ্ছা, এখানে আমরা একটু ভুল করেছি যে এটা +3, এটা মাইনাসে প্লাস। আচ্ছা, 6 আর 3 যোগ করলে 9 হবে। ওকে, এটা হচ্ছে 3, তাহলে 6 আর 3 যোগ করলে সেক্ষেত্রে আমরা +9 পাবো। ওকে, চলো নেক্সট। এর পরেরটা দেখো 7 নম্বর কি বলেছে? +6 -9। তাহলে এটার ক্ষেত্রে দেখো প্রথমে 6 ঘর যাবো আমরা, +6 বলতে এদিকে যাবো, তাই তো? 0 থেকে +6 মানে এই ঘরটা, 0 থেকে +6। এবার মাইনাসে মাইনাসে কী হবে? দেখো এটার ক্ষেত্রে যদি আমরা সলভ করি তাহলে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, তাই তো? এটাকে যদি আমরা সূত্রাঙ্ক দিয়ে করি যে +6 আর মাইনাসে মাইনাসে হয়ে যাবে প্লাস। ওকে, আর মাইনাসের অপোজিট কী হবে? মানে -9, এর বিপরীত সংখ্যা আমরা কি লিখব? +9। দেখো দুটোর মানে একই, কিন্তু মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যায়। তাহলে 9 আর 6 কী করতে বলেছে? যোগ করতে বলেছে। 9 আর 6 যদি যোগ করি তাহলে কত হচ্ছে? 15, প্লাস আমরা 15 পাবো। ওকে, তাহলে আমাকে প্রথমে 6 ঘর যেতে হবে, সেখান থেকে আবার 9 ঘর, 1 2 3 4 5 6 7 8, তারপরে ঘরটা আমি পাবো 9, তাহলে আমি কততে পৌঁছে গেলাম? 15তে। ওকে, এবার পরেরটা দেখো -6 -3, মানে এটার কথা বলেছে। -6 -3 দুটোই মাইনাস যোগ করতে বলেছে। তাহলে আমরা কি জানি? দুটো মাইনাস যখন যোগ হয়ে যায়, মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে? প্লাস করব, তার মানে যোগ করব। 6 আর 3 যোগ করলে আমি এটাও 9 পাবো, কিন্তু এখানে যেহেতু 6 বড় তাহলে সাইনটা হবে আমার মাইনাস। ওকে, তাহলে দেখো যোগ করতে বলেছে, আমি 9 পেলাম, কিন্তু যেহেতু 6 বড় তাহলে -9। তাহলে কি করে করব সংখ্যা রেখায়? প্রথমে 6 ঘর যাব, তারপরে -3 ঘর যাব। প্রথমে 0 থেকে 6 ঘরে যাব, সেখান থেকে আবার 3 ঘর, 1 2 3, এই যে পেয়ে গেলাম আমি। আচ্ছা, মাইনাসের দিকে যেতে হবে, তাই তো? তাহলে মাইনাস যেহেতু বলেছে তাহলে আমরা 0 থেকে মাইনাসে 6 ঘর যাব। এই 6 আমার, 6 থেকে আবার 3 ঘর যাও, 1 2 3, 1, এটাকে 1 ধরবো না, 1 2 3, এই যে দেখো -9 আমি পৌঁছে গেলাম সংখ্যা রেখায়। ওকে, চলো নেক্সট পয়েন্টটা দেখি আমরা। 8-এর পর 9 নাম্বার -6। ওকে, নাম্বার ঠিকভাবে করব যে -6, তারপরে কি আছে? +-5, প্লাস এখানে আছে -5। ওকে, এটার জন্য সলভ করব আমরা। এটার জন্য কি হবে? দেখো যে -6 আর -5, মাইনাস মাইনাসে একটু আগে দেখালাম, সেটা কি হয়? প্লাস। এখানে কত ছিল আমার? মাইনাস, এটার ক্ষেত্রে মাইনাস মাইনাসে প্লাস, মানে 15, তাই তো? আর এটা ঠিক আছে, তাহলে মাইনাস মাইনাস হচ্ছে প্লাস, তাহলে যোগ করতে হবে। 9 আর 5 যোগ করলে কত হবে? 6 আর 5 যোগ করলে 11, কিন্তু যেহেতু 6 বড় তাহলে মাইনাস হবে। এটার ক্ষেত্রেও দেখো দুটোই -4। আচ্ছা, এটা করতে হবে, চলো তাহলে প্রথমে আগে এটাকে সংখ্যা রেখায় যদি দেখি তাহলে -6 আগে যাব, 0 থেকে -6 হচ্ছে আমার এটা, সেখান থেকে আবার -5, তাহলে 1 2 3 4 5, দেখো আমি 11তে চলে আসলাম, তাই না? তাহলে এটা সঠিক উত্তর কি? -11।
কী করে আসলো সেটা দেখালাম। এবার চলো আমরা 10 নম্বরটা দেখব। 10 কি বলেছে এটা? -4 মাইনাস -4 মানে -4 মাইনাস আবার -4। এটার ক্ষেত্রে কী হবে দেখো, আমরা এখানে মাইনাসটা রাখতে পারি না, এই মাইনাসটাকে যেভাবে হোক আমাকে প্লাস করতে হবে। তাহলে আমরা নিয়ম কি জানি যে প্রথমে -4 রাখবো, এই মাইনাস মাইনাসে মাইনাসে দুটো কী হয়ে যায় দেখো, দুটো মাইনাস, মনে রাখবে এটা খুবই ইম্পর্টেন্ট, দুটো মাইনাস সবসময় কী হয়ে যাবে প্লাস হবে। তাহলে এখানে কত লিখবো, মাইনাসের বিপরীত সংখ্যা লিখো +4, এটা তো আমরা শিখেছি। এবার দেখো তাহলে এটা কত দাঁড়াচ্ছে -4। আচ্ছা দেখো এটা ডাইরেক্ট করতে পারি, একটা +4 একটা -4, +4 -4 ধরো নাও -4 +4 কেটে গিয়ে কী হয়ে যায় 0 হয়ে যায়, তার মানে এখানে 0 হবে। এটা যদি সংখ্যা রেখা দেখাই, চলো একটা সংখ্যা রেখা নিচ্ছি যেখানে -4 পর্যন্ত আসবো, 0 1 2 3, আমি আরেকটু এখানে 4 নিলাম, প্রত্যেকটা মাইনাস হবে যেহেতু বাঁ দিকে নিয়েছি আমি, মাইনাসের দিকে আসছি, 0 থেকে -4 আসবো, আসলাম। আবার কি বলেছে +4 যেতে, এখান থেকে আবার ব্যাক যাব, ওখানেই যাব, তাহলে তো কোনো ঘরই থাকলো না দেখো, তাই না? তার মানে কী ঘর পেলাম, আবার 0 ঘরই পেলাম, তার জন্য এটা 0। ওকে, বুঝতে পেরেছো নিশ্চয়ই? পরেরটা দেখো 2 নম্বরটা কি বলেছে, বলছে সংখ্যা রেখায় একে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখায়। সংখ্যা রেখায় একে উদাহরণের সাহায্যে যোগের বিনিময় নিয়ম দেখাতে বলেছে। তো আমরা নিজের থেকে সংখ্যাগুলো নিচ্ছি, চলো আমরা নিলাম, ধরে নাও একটা নিলাম +7 প্লাস আরেকটা নিলাম আমি -2। ওকে, এর মান খুঁজি, এটা ধরুন আমি কোশ্চেন নিজের থেকে নিলাম। ওকে, এর মান খুঁজি বলেছে। তাহলে কি করব, সর্বপ্রথম আমরা প্রথমে এটাকে সুতরাং দিয়ে নিব যে +7 প্লাস -2। ওকে, এটা কিছু সলভ করে দেখো, মাঝখানে প্লাস আছে কোনো প্রবলেম নেই। তাহলে আমি কি করব, প্লাসে মাইনাসে কি জানি আমরা, প্লাসে মাইনাসে দেখো, প্লাসে মাইনাসে মাইনাসে, প্লাসে মাইনাসে মাইনাস মানে বিয়োগ করতে বলেছে আমাকে। 7 থেকে যদি 2 বিয়োগ করি তাহলে 5 পাবো, কিন্তু চিহ্নটা কি বসাবো, যেহেতু 7 বড় 2 ছোট, তাহলে এর চিহ্নটা বসবে মানে +5 বসবে। ওকে, এর বিনিময় নিয়ম করে দেখি, এরই আমার বিনিময় নিয়ম। তাহলে কি করব, এর বিনিময় নিয়মটা যখন করব তাহলে -2, সুতরাং -2 প্রথমে লিখব, প্লাস প্লাসই থাকবে, +7টা আমি পরে লিখব, তাই না? বিনিময় আমরা জানি যে এর সামনে চলে আসবে, এর জায়গায় চলে আসবে। এর ক্ষেত্রে কি হচ্ছে দেখো, একই নিয়ম, -2 +7 মানে +7 মাইনাস 7 থেকে 2 বিয়োগ করলে 5, যেহেতু 7 বড় তার মানে +5। ওকে, এবার এটা সংখ্যা রেখা যদি আমরা দেখাই, ধরে নাও এটার জন্য একটা সংখ্যা রেখা আমি নিচ্ছি, যে কোনো একটার জন্য নিলেই হবে। তাহলে ধরে নাও +7, তাহলে -2, তাহলে এখানে 0 নেই, 1 2 3 4 5 6, এটা হচ্ছে আমার 7। ওকে, প্লাস দিতেও পারি নাও দিতে পারি, কারণ কোনো কিছু দেওয়া না থাকলে সেটাকে আমার প্লাসই বুঝবো। তাহলে প্রথমে যাব 7 ঘর, 0 থেকে 7 ঘরে চলে যাই, গেলাম।
আবার সেখান থেকে -2 বিয়োগ করতে বলছে, তাহলে এখান থেকে আমি -2 করে আসবো, 1 2, এটা আমি ব্যাক আসলাম বা রিটার্ন আসলো। তাহলে কয় ঘর বেঁচে থাকলো শূন্য থেকে? দেখো এটা তো ধরা যাবে না, পরেরটা ধরতে হবে। 1 2 3 4 5, দেখো +5 পেয়েছি। এটার ক্ষেত্রেও সেম, প্রথমে -2 যাব, সেখান থেকে +7 ঘর আমি ফিরে আসব। ওকে, তাহলে এর জন্য কিন্তু সরলরেখাটা আলাদা হবে। চলো সেটাও করে নিচ্ছি। প্রথমে -2, প্রথমে আমরা -2 নেব, ধরে নাও এখানে নিলাম 0 -1 -2। আবার 7 ঘর যেহেতু যেতে হবে, তাহলে এইদিকে আমার কিছু ঘরের প্রয়োজন আছে। 1 2 3 4 5 পর্যন্ত রাখলাম, প্রত্যেকটাতে প্লাস আছে। তাহলে প্রথমে যেতে হবে আমাকে -2। ওকে, -2, 0 থেকে যাব 1 2, তাহলে আমি চলে আসলাম -2তে। এই -2 থেকে আমাকে আবার 7 ঘর প্লাসের দিকে যেতে হবে, মানে এখান থেকে প্লাসের দিকে যাব ঘর 1 2 3 4 5 6 7, মানে আমি পৌঁছে গেলাম আবার 5, এটা আসলাম +7। তাহলে এই কয়েকটা যদি ঘর বাদ দিই, তাহলে কয়টা ঘর থাকছে দেখো, 1 2 3 4 5, মানে এই ক্ষেত্রে আমার 5টা ঘরই থাকলো। ওকে, তাহলে সংখ্যা রেখার দ্বারা আমরা বুঝিয়ে দিলাম, তার সাথে নিজের থেকে বিনিময় নিয়মটাও দেখিয়ে দিলাম। ওকে, এটা তোমরা অন্য সংখ্যা নিয়েও করতে পারো, যেমন তোমরা এটা +5 -2 নিয়েও করতে পারো, -8 +8 -4 নিয়েও করতে পারো। তোমরা তোমাদের মতো করে কোনো সংখ্যা নিয়ে করবে। ওকে, চলো নেক্সট পয়েন্টটা কি বলেছে দেখো, বলছে সংখ্যা রেখা এঁকে উদাহরণের সাহায্যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি। তাহলে এটা ছিল যোগের বিনিময়, এবার আমরা বিয়োগের বিনিময়টা একটু দেখে নেব। দেখো 2 নম্বর অঙ্কটার ক্ষেত্রে আমরা উত্তরটা লিখিনি, তো চলো আমি উত্তরটা লিখে দিচ্ছি। যে সুতরাং এখানে আমাদের লিখতে হবে যে যোগের বিনিময় নিয়ম মেনে চলে, নিয়ম মেনে চলে। ওকে, এটা আমাদের উত্তর। তাহলে 3টা আমরা করব, আমরা যে কোনো দুটো সংখ্যা আগে নেব। তাহলে চলো সংখ্যা দুটো আমি নিচ্ছি, যে ধরে নাও +4 নিলাম একটা, কোশ্চেন নিজের থেকে বানাচ্ছি, মাইনাস এখানে নিলাম ধরে নাও -2। ওকে, +4 -2, এটা ব্র্যাকেট দিলেই হতো। ওকে, চলো বক্স দিয়ে দিয়েছি। ওকে, এর মান খুঁজি, এর মান খুঁজি। এটা ধরুন আমরা নিজে থেকে কোশ্চেন করলাম, কেন এখানে বলছে সংখ্যা রেখাকে উদাহরণের সাহায্যে বিনিময় নিয়ম মেনে চলে কিনা দেখি। তার জন্য আমাকে সংখ্যার দরকার, সেই সংখ্যা দুটো আমরা নিলাম। তোমরা যে কোনো সংখ্যা এখানে নিতে পারো। তাহলে দেখো প্রথমে আমরা কি করব, যে এটাকে সুতরাং সলভ যদি করি, তাহলে এটা +4, ওকে, এখানে মাইনাস, এটা হচ্ছে -2 ব্র্যাকেটের মধ্যে, এটা +4 চলে। +4 প্রথমটা চেঞ্জ হবে না আমরা জানি, কিন্তু এখানে মাইনাসে মাইনাসে কী হয়ে যাবে, প্লাস। এই ফর্মুলাটা মনে রাখবে যে দুটো মাইনাস গুণ করলে কী হয়, প্লাস হয়। -2 এর বিপরীত সংখ্যা নিয়ে চলে আসি, -2 এর বিপরীত সংখ্যা কী হয়ে যাবে, +2। ওকে, তাহলে আমরা এখানে ব্র্যাকেটে লিখব যে -2 -2, ওকে, এর বিপরীত, এর বিপরীত, এর বিপরীত সেটা কি, +2। ওকে, এটা একটু লিখে দেব। এবার দেখো এখানে যদি আমি যোগ করি, 4 আর 2 যোগ করতে বলেছে, এটাও যদি ব্র্যাকেটের মধ্যে নিই, চলো, তা +4 +2 প্লাস করতে বলেছে, তাহলে প্লাসে প্লাসে কী হয় আমরা জানি, প্লাসে প্লাসে প্লাস হয়। দেখো প্লাসে প্লাসে প্লাস, মানে যোগ করতে বলেছে। 4 আর 2 যোগ করলে আমি 6 পাবো, এটা রেখে দিলাম।
এটাকে আমরা সংখ্যা রেখায় যদি দেখাই, সংখ্যা রেখা আমি এখান থেকে করব, এটাকে সংখ্যা রেখা দেখাবো। +4 তারপর +2, তার মানে সবই প্লাস দেখতে পাচ্ছি, তার মানে প্লাসের দিকে নিই। 0 1 2 3 4 5, আমি 6 পর্যন্ত নিলাম, কেন +6 আছে আমার। প্রত্যেকটাতে প্লাস লাগিয়ে দিই, যদি না দিয়ে থাকি সেটাও কিন্তু প্লাসই বোঝাবে। প্রথমে কত ঘর যাব, 4 ঘর, 0 থেকে 4 ঘরে যাই, +4, সেখান থেকে +2 ঘর, মানে এখান থেকে আবার +2 ঘর, 1 2, টোটাল কত ঘর পেলাম, 6 ঘর। ওকে, এবার দেখো এটাকে আমরা বিনিময়ে সাজাবো, এটার বিনিময় করব, তাহলে -2কে আমাকে কি করতে হবে, সামনে নিয়ে আসতে হবে। আবার -2 এবার করব, সামনে নিয়ে আসবো, -2কে এই জায়গায় নিয়ে আসবো, মাইনাস কিন্তু মাইনাসই থাকবে, +4টা এই জায়গায় চলে যাবে, মানে +4। এটাকে আমরা করে দেখব যে হচ্ছে কিনা। তাহলে সমান সমান নিয়ে নিই, প্রথমে -2, এটা নো চেঞ্জ, যেমন আছে তেমনই। প্লাসে মাইনাসে কী হবে আমার, মাইনাস, কিন্তু এখানে তো আমি মাইনাস লিখতে পারবো না, এখানে আমাকে কী লিখতে হবে, প্লাস। তাহলে কি করব, প্লাসটা এখানে রাখি আর মাইনাসটাকে এখানে নিয়ে চলে আসি, -4 করলাম। কি করলাম দেখো, যে প্লাসটাকে আমি এখানে রাখলাম, যেহেতু আমার প্লাস দরকার, আর মাইনাসটাকে এর কাছে নিই, দুটোরই একই মানে। দেখো প্লাসে মাইনাসে মাইনাস, এটাও প্লাসে মাইনাসে মাইনাস। দেখো তুমি যেভাবেই লিখো না কেন তোমাকে উত্তরই ঠিক আসতে হবে। প্লাসে মাইনাসে যেহেতু মাইনাস হয়, মাইনাসে প্লাসেও যেহেতু মাইনাস হয়, তাহলে তুমি এটার জায়গায় তুমি এটা করতে পারো। ওকে, এবার দেখো তাহলে যদি সংখ্যা রেখায় আমি সাজাই, তাহলে এটার অ্যান্সার কত পাবো, এটার অ্যান্সার আমরা এখানে কি করলাম দেখো, +4-এর বিপরীত সংখ্যা -4, তাহলে এটা আমি এখানে লিখে দিচ্ছি যে +4 এর বিপরীত সংখ্যা সেটা কত, -4 নিয়েছি। ওকে, আর মাইনাসটাকে আমি প্লাস করেছি, কেন এরও বিপরীত হবে। তাহলে কত পাচ্ছি দেখো, আগে সলভ যদি করি, তাহলে মাইনাসে মাইনাসে কী হয়, আমরা জানি দুটো মাইনাস থাকলে সেক্ষেত্রে আমরা প্লাসই করব, তাই না। দুটো মাইনাস থাকলে সেক্ষেত্রে আমাকে প্লাসই করতে হবে, তার মানে যোগ করতে হবে, 4 আর 2 যোগ করলে 6 পাবো। চিহ্নটা কি বসাবো দেখবো, দুজনের মধ্যে বড়কে, 4 বড়, তাহলে মাইনাস বসবে। তাহলে এটা আসলো -6 আর এটা ছিল আমার +6, তাহলে সমান কিন্তু নয়, তবু আমি সংখ্যা রেখা একবার দেখিয়ে দেব। প্রথমে সংখ্যা রেখায় -2 আসবো, তার মানে এদিক থেকে আসবে 0 1 2 3 4 5, লাস্ট সংখ্যা 6, প্রত্যেকটাতে আমাকে মাইনাস নিতে হবে। ওকে, তাহলে -2 মানে 0 থেকে আসবো, -2 আসলাম, আবার তারপরে আমাকে -4 মানে এখান থেকেই আসতে হবে -4, তাহলে 1 2 3 4। অনেকজনে কি করে -4 দেখে এখানে এই পর্যন্ত এসে ছেড়ে দেয়, কিন্তু এখানে তো তুমি কত ঘর আসলে দেখো, 1 2 ঘর, তোমাকে 4 ঘর বলেছে, তাহলে 1 2 3 4 মানে তোমাকে 6-এ আসতে হবে, রাইট। মাইনাস, টোটাল কত পেলাম, -6 পেলাম। দেখো -6, এটা হচ্ছে +6। তাহলে কি এরা বিনিময় নিয়ম মেনে চললো না, উত্তর আলাদা আসলে তারা বিনিময় নিয়ম মেনে চলে না। তাহলে আমরা এভাবে লিখবো অ্যান্সার, যে সুতরাং যে বিয়োগের বিনিময় নিয়ম মেনে চলে না, বিয়োগের ক্ষেত্রে ওকে বিনিময় নিয়ম মেনে চলে না, তাহলে বিয়োগের ক্ষেত্রে আমাদের বিনিময় নিয়ম কিন্তু কাজে দেয় না, মানে মেনে চলে না। ওকে, এটা মনে রাখবে, এটা ধরে কিন্তু শর্ট কোশ্চেন আসে। ওকে, দেখে নাও অঙ্কটা। ওকে, আজকে এই পর্যন্তই থাকবে। নেক্সট পার্টে মানে এরপরে পার্ট নাম্বার 17-তে আমরা 4-এর অঙ্কগুলো করব। ওকে।